ইসলামের সঠিক দল কোনটি? তুমি তো মতবাদ বলেছো, ওখানে দল বলেছে। এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি, আরও কি কি যেন লিখেছে। তাই বললাম যে সঠিক দল একটা আছে, নাম কি বলবো? সে বলেন। আমি একটু দেরি করলাম, পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশাহত, ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো। কথা বুঝেছো? দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার বিচার না। সে নামাজ পড়েছে কিনা এটা দিয়েছে। কথা বলেছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি? নিচ্ছে কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন। তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে, আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এই জন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের। একজনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছো? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করব। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটখাটো